হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের চিকেনের একটা রেসিপি বানিয়ে দেখাবো, মিক্স চিকেন রেসিপি। চিকেনের এই রেসিপিটা মুখের স্বাদই পাল্টে দেবে। দেখো, আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিলাম, নিয়ে আমি দেখো পাতিলেবুর রস ভালো করে দিয়ে দেব এই চিকেন মাখানি মিক্স চিকেন রেসিপিটা। তোমরাও বাড়িতে করে খেতে পারো, খুব সুন্দর খেতে হয়। দেখো, আমি চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি লেবুর রসটা দিয়ে। এবার দেখো, এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এবার দেখো, এদিকে আমি নিয়ে নিয়েছি কটা শুকনো লঙ্কা, হালকা একটু টেলে নিয়েছি। এবার শুকনো লঙ্কাগুলোকে আমি হালকা করে মিক্স করে নেব। দেখো, এদিকে আমি সব কিছু বেটে নিলাম। আচ্ছা, তোমাদের দেখালাম। আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব বেটে নিয়েছি। পেঁয়াজটা শুধু আলাদা করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে এবার বাটারটা আমি সেই তেলের মধ্যে ছেড়ে দেবো। বাটারটা আমার উঠছিলই না কিছুতে। একার হাতে যেহেতু রান্না করি, আমার একটু অসুবিধা হয়, বাট চলো ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিই সব কিছুই ভালোভাবে। এবার দেখো, এর মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়েছি, তার মধ্যে একটু বাটা দিয়েছি। এবার দেখো, এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে হালকা বাদামি রঙের আমার হয়ে গেছে। দেখো, পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। এরপর আমি মাংসগুলোকে ছেড়ে দেবো। সব মাংস দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ মাংসটা বুঝতে পারবে ভাজা হয়ে যাবে, সব মাংসগুলো সাদা সাদা হয়ে যাবে। দেখো, আমার মাংসটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবে। এটা কিন্তু হাই গ্যাস করবে না, লো গ্যাসেই ভালো করে নাড়াচাড়া করবে। এটাতে যত লো গ্যাসে রান্না করবে মাংসটা তত খেতে টেস্টি হবে। দেখো, আমার মাংসটা সব কিছু মিশে গেছে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। তোমরা যেই পরিমাণে নুন খেতে চাও তো খেতে পারো। দেখো, এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেখো, এই যে লঙ্কা যেটাকে আমি তেলে মিক্সি করে নিয়েছিলাম, সেই লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটা। আর দেখো, এর মধ্যে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি। দেখো, আমার সব উপকরণ ভালো করে দেওয়া হয়ে গেল। এবার আমি মাংসটাকে নাড়াচাড়া করে নেব। ওদিকে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে আলুগুলোকে নুন দিয়ে ভেজে নিয়েছি। হলুদ কিন্তু এই মাংসটায় যাবে না। আমি আলুটা দিয়েছি কারণ আমার শ্বশুর আলুটা পছন্দ করে বলে। তোমরা কিন্তু আলুটা নাও দিতে পারো, তাও খুব সুন্দর লাগবে খেতে। এবার আমি এতে টক দই দিয়ে দিচ্ছি। মাংস এবং মশলা থেকে তেলটা দেখো কত সুন্দর ছেড়ে গেছে। এবার আমি দেখো টক দইয়ের পরে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে টক দইটা ব্যালেন্স হয়। এখন খুব সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে নিয়েছি। মাংসটা কত সুন্দরভাবে আমার রান্না হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইতে বাটার দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সাদা তেল যাবে না, শুধু বাটারই যাবে। এবার আমি সাদা জিরে নিয়ে নিয়েছি। সাদা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখো, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তোমরা কিন্তু এইভাবেই একটা পদ্ধতি ভালো করে করবে, তাহলে খুবই ভালো লাগে। দেখো, রসুন কুচি। এবার আমরা এটার মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে আমরা ভালো করে ভেজে দেবো। আর এখানে টমেটো কুচি দিয়ে, দেখো টমেটোটা আমরা কিন্তু টমেটোমের বীজগুলোকে সব ফেলে দিয়েছি, নাহলে ওটাতে বীজগুলো থাকলে মাখা মাখা হয়ে যেত। ওই জন্য আমরা টমেটোমের বীজগুলোকে সব ফেলে আমরা কিন্তু ভালো করে ভেজে নেব। দিয়ে দেখো, আমি গরম জল বসিয়ে নিয়েছি, আমার গরম জল হয়ে গেছে প্রায়। এবার দেখো, আমি এই মাংসের ঝোলটাতে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক ও কমেন্ট করো। খুব অসাধারণ খেতে হয়েছিল মাংসটা, মিক্স চিকেনটা।
দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ফুটতে দেবো। এবার আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। তোমাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তোমরা দুধের সরটাকেও ফাটিয়ে দিয়ে দিতে পারো। আমার বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল, ওর জন্য আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। দেখো এবার যে মশলা টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মাংসের উপরে দিয়ে দিচ্ছি। দেখো আমার মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। আর এগুলোকে ভালো করে ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটতে দেবো। টকবক করে ফুটে গেলে আমার মাংসটা কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে। আর তোমরাও যদি এরকমভাবে রেসিপি করে খেতে পারো বাড়িতে খুবই সুন্দর লাগে। রোজই তো একই মাংস খাও বন্ধুরা, এরকম একটা যদি করে খাও তাহলে দেখবে পুরো স্বাদটাই পাল্টে যাবে। কত সুন্দর আমার মাংসটাকে লাগছে। দেখো এবার আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আজকের পর্যন্ত এইটুকু বন্ধুটা, কালকে আবার দেখা হবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।